আমিও একজন কাউন্সিলর মানে হচ্ছে রেজিস্টার তোলাবাজ, টাকা টাকা আর টাকা, খাওয়াখির লড়াই। বিরোধী দলনেতা হলে পুলিশ অনুমতি দেবে না। তৃণমূল যারা করে তাদের হাতে প্রচুর অর্থ, এই ভোটের সঙ্গে তাদের দীর্ঘ নিঃশ্বাসও আছে। এর ফল একদিন সরকারকে ভোগ করতেই হবে, আজ না হলে কাল। তৃণমূলের নীতি হচ্ছে আমি খাবো আর তুমি খাবে আর আমি খাবো না, তা হবে না, তা হবে। ফলে যা হচ্ছে সবটাই খাওয়াখির লড়াই। এই কদিন আগে কসবায় গুলি চলেছে, আপনারা দেখিয়েছেন। সেটা কিসের জন্য ছিল? মাল তোলা। এখন কাউন্সিলর মানে হচ্ছে রেজিস্টার তোলাবাজ। আমিও একজন কাউন্সিলর, কথা বলতে লজ্জা লাগলেও শতকরা 90 জনই এখন তাই। কলকাতার ভেতরে যদি আজকে এই অবস্থা হয়, তাহলে সারা পশ্চিমবঙ্গে প্রত্যন্ত অঞ্চলে তাহলে সেখানকার অবস্থা ভাবুন। দেখুন, এখানে পুলিশ, মিডিয়া তুলনামূলক অনেক বেশি সক্রিয়, অন্য জায়গার থেকে মানুষ অনেক বেশি জাগ্রত। সেখানে এই অবস্থা হচ্ছে, যেখানে পুলিশ পৌঁছতে 5 ঘন্টা লাগে, 4 ঘন্টা লাগে, সেখানে তাহলে কি অবস্থা হচ্ছে আপনি ভাবুন। পুলিশের অনুমতিও লাগবে, আর বিরোধী দলনেতা হলে অনুমতি লাগবে। বিরোধী দলনেতা হলে পুলিশ অনুমতি দেবে না। এই যদি রাজ্যের নীতি হয়, রাজ্যের আইন যদি হয়, এক এক ব্যক্তির জন্য এক এক রকম যদি আইন হয়, তখনই কোর্ট বলতে বাধ্য হয় যে রাজ্যে আইনের শাসন নেই, শাসকের আইন আছে। কারণ পিসি শাসক ছিলেন, একদম রাজ্যপালের গেটের মুখে গিয়ে 2 দিন ধরে বসে রইলেন। সেটা সম্ভব ছিল, কিন্তু যেহেতু বিরোধী দলনেতা ধর্ণা দিতে চেয়েছেন, তাই এটা সম্ভব। সৌগত রায় অনেকদিন বাদে সত্যি কথা বলেছে। কিন্তু আপনি ভাবুন, কোন মানুষ 1000 টাকার বিনিময়ে বা 500 টাকার বিনিময়ে ভোট দিতে বাধ্য হয়েছে? যার কাছে ওই 1000 টাকা বা 500 টাকাটাই জীবনের অমূল্য সম্পদ। ওই 500 বা 1000 টাকাটা কাদের কাছে অমূল্য সম্পদ? যাদের ছেলেরা চাকরি পায়নি, যাদের স্বামীর চাকরি নেই, যে মেয়েগুলোর ঘরে চাকরি নেই, যারা শিক্ষিত বেকার বসে আছে, যারা চাকরি পাচ্ছে না, যাদের কাছে রোজগারের কোনো ব্যবস্থা নেই, আজকে তারাই বাধ্য হয়েছে, ব্ল্যাকমেইলড হয়েছে এই ভাতার কাছে ভোট দিয়ে। শহরের মানুষ তুলনামূলক অর্থনৈতিকভাবে একটু বেশি স্বাবলম্বী। পশ্চিমবঙ্গে গ্রামের অবস্থা শহরের থেকে অত্যন্ত খারাপ। রাজ্যটা গ্রামভিত্তিক হলে পরেও পশ্চিমবঙ্গের অবস্থা অত্যন্ত খারাপ গ্রামাঞ্চলে অর্থনৈতিকভাবে। সেখানে শুধু তৃণমূল যারা করে তাদের হাতে প্রচুর অর্থ, গরু, কয়লা, বালি, চাকরি চুরি, 100 দিনের টাকা চুরির অর্থ। সাধারণ মানুষ একদম না খাওয়া অবস্থায় আছে। সেই মানুষটা যদি তাদের ভুল বোঝানো হয়, যদি তাদের এটা বোঝানো হয় যে এই সরকারকে ভোট না দিলে পরে বা এই দলকে ভোট না দিলে পরে তোমার ওই লক্ষ্মী ভাণ্ডারটাও বন্ধ হয়ে যাবে, তখন সে অসহায়ের মতন ভোট দিয়েছে। এই ভোটের সঙ্গে তাদের দীর্ঘ নিঃশ্বাসও আছে। এর ফল একদিন সরকারকে ভোগ করতেই হবে, আজ না হলে কাল। যখন একটা দলের পরাজয় হয়, যখন একটা দলের এই ধরনের অঘটন ঘটে, এই ধরনের রেজাল্ট হয়, যখন দল বিপদের মধ্যে আসে, তখন এই ধরনের কিছু কিছু সমস্যা দেখা দেয়, যেটাকে আপনারা এত বড় করে দেখানোর চেষ্টা করছেন। এটা এত বড় কিছু নয়। গোষ্ঠীদ্বন্দ্ব কার নেই? এই তো একটু আগে বললাম যে পিটিয়ে লাট করে দিয়েছে কাউন্সিলরকে। কদিন আগে আমরা দেখলাম কসবায় 2 কাউন্সিলরের গোষ্ঠীর মধ্যে গুলি চালাচালি। তো দল বড় হলে কিছু কম বেশি গোষ্ঠী থাকবে, কিন্তু হারলে একটু পরস্পর দোষারোপ হয়, পরস্পর একটু সমস্যা হয়। তার জন্য পোস্টপোল ভায়োলেন্সটা ছোট হয়ে যায়। তার জন্য পোস্টপোল ভায়োলেন্সটা দেখতে পাননি তারা, এটাও বোঝানো যায় না। পোস্টপোল ভায়োলেন্স তার জায়গাতে আছে। 2-1টা ছোটো ঘটনাকে আপনারা এত বড় করে দেখানোর চেষ্টা করছেন, যেটা বোধহয় ঠিক সমীচীন না। এটা অত্যন্ত দুর্ভাগ্যজনক। এটা আমাদের একটা বহু পুরাতাত্ত্বিক বলবো না, কিন্তু এটা আমাদের কাছে একটা হেরিটেজ, একটা নস্টালজিয়া। দীর্ঘদিনের এই বাংলোটা আমাদের বহু মানুষের মনোরঞ্জন করেছে। বহু মানুষ এই জঙ্গলে গেলে সেখানে এই বাংলোটাতে থেকেছেন, বাস করেছে। সেই বাংলোটা পুড়ে যাওয়াটা মানে আমাদের একটা কৃষ্টি ঐতিহ্য সংস্কৃতির বুকে একটা বড় আঘাত। কিন্তু আমি জানতে চাই, পশ্চিমবঙ্গের কোন সংস্কৃতি, কোন কৃষ্টি, কোন ঐতিহ্যকে বজায় রেখেছে? তাই না? পশ্চিমবঙ্গে তো কিছুই নেই, এই বাংলোটাই বা থেকে কী হবে? দুর্ভাগ্যজনক ঘটনা হলেও আমার কথাটাও ভুল না।